হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো শাকিব খানের আপকামিং যে রকস্টার মুভির শুটিং চলতেছে বাংলাদেশে, আপনারা হয়তো বা জানেন। তো রকস্টার মুভি নিয়ে দেখলাম কিছু চুতিয়াবাজ আছে, তারা হচ্ছে চুলকানি অলরেডি শুরু হয়ে গেছে। কারণ রকস্টার মুভি দিয়ে যদি আবার শাকিব খান 100 কোটি টাকা ইনকাম করে ফেলে, তাদের গা তো আবার চুরচুর করে জ্বলবে। তো তার মধ্যে একজন আছে ইকবাল। তিনি গতকাল একটা ইন্টারভিউ দিলে বললো যে, সাংবাদিক বলতেছে যে রকস্টার মুভি কেমন চলবে। তিনি বলে রকস্টার, তার মানে কি? তার মানে হিরো আলমের মতো পাত্তাই দিল না। ইকবাল মামা, আপনার চোখে মুখে বোঝা যাচ্ছে যে আপনি শাকিব খানকে পছন্দ করেন। আপনার চোখের শাকিব খানের কথা যখন বলেন, আপনার চোখে পানি চলে আসে। আপনার মা শাকিব খানকে অনেক পছন্দ করে, আপনি নিজেও পছন্দ করেন। ভিতরে ভিতরে আপনি জ্বলে যাচ্ছেন, কখন শাকিব খান আপনাকে ডাক দিবে, তার বন্ধু হিসেবে আপনি পাশে থাকবেন। আর মুখে দিয়ে আপনি কখনো স্বীকার করেন না যে শাকিব খানকে আপনি দেখতে পারেন না, শাকিব খানকে আপনি চান না। আপনি ভালো করে জানেন যে শাকিব খান একটা ভদ্র মানুষ, একজন অমায়িক মানুষ, একজন হাম্বল মানুষ। তার মতো মানুষ, তার মতো নায়ক, তার মতো এরকম নর্মাল স্বাভাবিক মানুষ আপনি আপনার জীবনে আর কাউকে খুঁজে পান নাই। আমি এতটুকু বলবো, আপনি ইনশাল্লাহ শাকিব খানকে ভালোবাসতে শিখেন, শাকিব খানের দ্বারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করেন। ইনশাল্লাহ আশা করি আপনাদের বন্ধুত্বটা আবার ঠিক হয়ে যাবে। রকস্টার মুভি নিয়ে কোনো বাজে কথা বলবেন না। অবশ্যই আমরা সাকিবিয়ানরা শাকিব খানের মুভি নিয়ে কোনো কথা বললে এবং ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে আমরা কিন্তু কখনোই কাউকে ছাড় দেই না। সাকিবিয়ানরা ভালো থাকবা, পেজটাকে ভালো করে দিও। চ্যানেলে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দিও প্লিজ। একটু সাপোর্ট না দিলে কথা বলতে ভালো লাগে না, প্লিজ সাপোর্ট দিও।